প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন কিন্তু ওনার অগ্নিকন্যা বলা হতো এবং আপনাকে অগ্নিকন্যা বলা হতো, কিন্তু আজকে আপনি মসনদে আপনি মন্ত্রিত্ব পেয়েছেন, আপনি কি এখনো সেই আগের বিরোধী দলনেত্রী হিসেবে আপনাকে সেই পাওয়ার অগ্নি দেখা যাবে অগ্নি রূপে? আপনি একসময় ছিলেন ফ্যাশন ডিজাইনার এবং আজকে পুরো নগর উন্নয়ন মন্ত্রী, সবাইকে সাজিয়েছেন সুন্দরভাবে, আজকে নগরকে কিভাবে সাজাবেন? নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আপনারা দেখছেন আমরা রয়েছি ঠিক বক্তানগর জুট মিল, ঠিক জুট মিলের সামনে হাই রোডে। এখন আসছেন পুরো নগর উন্নয়ন মন্ত্রী, নারী ও শিশু সুরক্ষা মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাকে ঘিরে মানুষের উন্মাদনা, আপনাদের সামনে তুলে ধরছি সেই দৃশ্য। এই মুহূর্তে গৌতমের সাথে আপনারা দেখছেন সেই এক্সক্লুসিভ ভিডিও। মন্ত্রী অগ্নিমিত্রা পালকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি, এই যে জায়গা আসানসোল দক্ষিণ, এই আসানসোলের দক্ষিণে শুরু হচ্ছে এই বক্তানগর এই জায়গা থেকেই। এবং সেই জন্য প্রথম কলকাতা থেকে উনি যখন এই আসানসোল দক্ষিণে এলেন, প্রথমেই আগে এখানে উনি নামলেন এবং সমস্ত বিজেপি কর্মীদের শুভেচ্ছা নিচ্ছেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে, আপনারা দেখছেন গৌতমের সাথে। দেখছেন গৌতমের সাথে এক্সক্লুসিভ ভিডিও। ফুলের সম্বর্ধনা, বিজেপি সমর্থকরা জয় শ্রীরাম ধ্বনির মাধ্যমে অগ্নিমিত্রা পালকে সম্বর্ধনা জানাচ্ছেন। আপনি একসময় ছিলেন ফ্যাশন ডিজাইনার এবং আজকে পুরো নগর উন্নয়ন মন্ত্রী, সবাইকে সাজিয়েছেন সুন্দরভাবে, আজকে নগরকে কিভাবে সাজাবেন? অনেক প্ল্যান, অনেক স্বপ্ন, অনেক কাজ, অনেক প্রতিশ্রুতি। সময়টা 5 বছর। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি বিধায়ক মন্ত্রী আমরা কাজ করব এবং আমরা কাজ করতে শুরু করে দিয়েছি। আচ্ছা দিদি, আরেকটা কথা, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন কিন্তু ওনার অগ্নিকন্যা বলা হতো এবং আপনাকে অগ্নিকন্যা বলা হতো, কিন্তু আজকে আপনি মসনদে আপনি মন্ত্রিত্ব পেয়েছেন, আপনি কি এখনো সেই আগের বিরোধী দলনেত্রী হিসেবে আপনাকে সেই পাওয়ার অগ্নি দেখা যাবে অগ্নি রূপে? না, আমি অগ্নিকন্যা কিনা সেটা বাংলার মানুষ বলবে, কিন্তু আমাদের এক্স চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী অগ্নির কন্যা অন্তত ছিলেন না। উনি দুর্নীতির কন্যা হতে পারেন, উনি সেটিং এর কন্যা হতে পারেন, কিন্তু অগ্নিকন্যা উনি নন। তিনি শেষ কি বলবেন, এই যে জয় কি বলবেন? অভূতপূর্ব। এই বিশাল ম্যান্ডেট দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের এই সুযোগ দিয়েছেন, আমাদের আনন্দের কৃতজ্ঞতার কোনো ভাষা নেই। দিদি, গৌতমের সাথে চ্যানেলে কিছু বলে দিন, আপনার প্রচন্ড ভক্ত রয়েছে গৌতমের সাথে। সবাইকে, আমাদের রানীগঞ্জ আসানসোলের সমস্ত মানুষকে অনেক ধন্যবাদ আমাদের আশীর্বাদ করার জন্য। দিদি আশীর্বাদ করবেন, আপনিও ভালো থাকুন দিদি। আপনারা এই মুহূর্তে দেখলেন গৌতমের সাথে আপনাদের এক্সক্লুসিভ ইন্টারভিউ তুলে ধরলাম আপনাদের সামনে। যেভাবে এক্সক্লুসিভ ইন্টারভিউ তুলে ধরি, আজকেও দেখলেন দিদিকে আমি বললাম একটাই কথা, যে এর আগে যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী ছিলেন সেই মুহূর্তে তার মধ্যে যে সবাই বলা হতো অগ্নিকন্যা, আজকে আরেক মন্ত্রী এখন হয়েছেন আমাদের অগ্নিমিত্রা পাল। তিনি এর আগে মন্ত্রী পাওয়ার আগে বিরোধী দলনেত্রী, মানে বিরোধী হিসেবে তাকে কিন্তু অগ্নিকন্যা বলা হতো এবং আজকে যখন উনি মন্ত্রিত্ব পেয়েছেন তারপরেও কি সে একইভাবে তার মধ্যে আগুন থাকবে, এটাই এখন দেখার। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম
আজকের এই ইন্টারভিউ একান্ত সাক্ষাৎকার। আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইভাবে আপনাদের সামনে তুলে ধরবো আগামী দিনে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।